হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভড কিচেন। আজ আমি আপনাদের সাথে মটরশুঁটি দিয়ে এক নতুন ধরনের রেসিপি শেয়ার করব। মটরশুঁটি তো অনেক কিছুই আপনারা খেয়েছেন, তবে এই মটরশুঁটি মাখা বা মটরশুঁটির ভর্তা খেয়েছেন কিনা জানি না। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি প্রায় 200 গ্রামের বেশি মটরশুঁটি নিয়েছি। এবারে এই মটরশুঁটিগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি কড়াইতে মটরশুঁটিটা দিয়ে দিলাম, আর এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিচ্ছি মটরশুঁটিটা যাতে সেদ্ধ হয়ে যায়। আপনাদের কাছে যদি সময় অল্প থাকে তাহলে আপনারা প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়েও মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিতে পারবেন। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দেখব যে মটরশুঁটি সেদ্ধ হয়েছে কিনা। তবে এই মটরশুঁটিটা এখনও সেদ্ধ হয়নি। যতক্ষণ না পর্যন্ত এর থেকে জলটা পুরো শুকিয়ে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন মটরশুঁটিটা একদম সেদ্ধ হয়ে এসছে, আর এর মধ্যেও কোনো জল নেই, জলটাও একদম শুকিয়ে এসছে। তো এবার আমি একটা বাটিতে মটরশুঁটিগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমি এখানে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন। রসুনটা দিয়ে একটু ভেজে নেব। তো রসুনটা এখন একটু ভাজা হয়ে আসবে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে কিন্তু লঙ্কাটাকে দেবেন। আর লঙ্কাটা ভাজা হয়ে আসলে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে করে লঙ্কাটা নরম না হয়ে যায়। তো এখানে আমার রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়েছি, এর মধ্যে আমি রসুন আর শুকনো লঙ্কাটাকে তুলে নেব। তো লঙ্কার যে ডাঁটটা রয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ। এবার লবণের মধ্যে শুকনো লঙ্কা আর রসুনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ হিসাবে লবণটাকে দেবেন। লবণ দিয়ে শুকনো লঙ্কা মাখালে খুব সহজেই লঙ্কাটা মাখানো হয়ে যায়। তো লঙ্কাটা আমার মাখানো হয়ে গেছে, এরপর আমি রসুনগুলোকেও মাখিয়ে নিচ্ছি। লঙ্কা আর রসুনটা খুব ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটার সাথেও শুকনো লঙ্কা আর ভাজা রসুনটাকেও খুব ভালো করে মাখিয়ে নেব। তো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে ততক্ষণ মাখাতে হবে। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আবারও পেঁয়াজ, লঙ্কা, রসুনের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার এই সমস্ত কিছু মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মটরশুঁটি। তো আমি একবারে পুরো মটরশুঁটি দিলাম না, আমি অল্প মটরশুঁটি দিয়ে প্রথমে মাখিয়ে নেব, তারপরে পরের মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আর এখানে আমার মটরশুঁটিগুলোকে আরও একটু সময় ধরে সেদ্ধ করলে বেশি ভালো হতো, তবে আপনারা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। আমার মতন কম সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু মাখানোর সময় একটু অসুবিধা হতে পারে। তো দেখুন আমি প্রথমে মটরশুঁটিগুলোকে তো মাখিয়ে নিলাম, এবার মটরশুঁটির সাথে আগে থেকে মেখে নেওয়া লঙ্কা, রসুন, পেঁয়াজ আর ধনেপাতাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা তেলটা, যেটাতে রসুন আর লঙ্কাটা ভেজেছিলাম। আর এখানে আমার লবণটা কম মনে হয়েছিল, তাই আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। তেল আর লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই আমাদের মটরশুঁটি মাখা কিন্তু একদম তৈরি হয়ে যাবে গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। যারা মটরশুঁটি খেতে খুব পছন্দ করেন তাদের কিন্তু এই মটরশুঁটি মাখার রেসিপিটা ভীষণই ভালো লাগবে। তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আগে কখনো এইভাবে মটরশুঁটি মাখিয়ে খেয়েছেন কি না। আশা রাখছি অনেকের কাছেই এই রেসিপিটা অজানা। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানাবেন, কারণ এটা কম খরচা আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটাকে অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা তখন এই ভিডিওটাকে ওয়াচ করে নেবেন।